আমার বহুত কষ্ট আমার দুনিয়ার বুকে, আমার মতন কষ্ট কারণ নেই। আমি কষ্ট করি যে খাচ্ছি দুনিয়ায়, এ কষ্ট আমার উদ্ধার কেউ করে না, কেউ করে না উদ্ধার। ছিঁড়ে যাওয়া একজোড়া জুতা পায়ে জীবনের কঠিন পথ পাড়ি দিচ্ছেন একজন বৃদ্ধা। যে বয়সে মানুষের প্রয়োজন আপনজনের কাছে আশ্রয় এবং বিশ্রামের, ঠিক সেই বয়সেই জীবিকার তাগিদে এভাবে ঘুরে বেড়াচ্ছেন ৯০ বছর বয়সী এই মানুষটি। অসুস্থ মেয়েকে নিয়ে বাস করছেন অন্যের ভিটায়। পরিবারে অন্য কোনো কর্মক্ষম ব্যক্তি না থাকায় অসুস্থ মেয়ের ভরণ পোষণ এবং চিকিৎসার ভার তাই তারই কাঁধে। বলছি যশোর জেলার শার্শা উপজেলার বাগাচড়া ইউনিয়নের অসহায় বৃদ্ধা খোদেজা খাতুনের কথা। আমার বয়স হচ্ছে গিয়ে ৯০ বছর। আমার ৩টে ছেলে পেলে, আর স্বামী মারা গেছে বাংলাদেশ স্বাধীন ১০ দিন হলো, তাও আমার একটা ছেলে মারা গেছে। বড় মেয়েটা তো এখনো অসুস্থ রয়েছে, তার টাকা পয়সার জ্বালায় আমি ভালো করতে পারছি। দুবেলা দুমুঠো অন্নের জোগাড় করতে তাই তিনি কাজ করেন অন্যের বাড়িতে। সেই সামান্য অর্থ দিয়ে নিজের ও মেয়ের জন্য দুবেলা দুমুঠো খাবারের যোগান দিতে পারেন না এই বৃদ্ধা। আমি সারাদিন রোজা থাকি, থেকে হচ্ছে গিয়ে মাংসের বাড়ি কাজকর্ম করি, তা আমি ইফতারি জোগাড় করতে পারি না। আবার গোস্ত মাছ টাছ আমি জোগাড় করতে পারি না, ঠিক মতন দুটো ভাতও আমি জোগাড় করতে পারি না। তা এখন আমি কি করবো, কি করে থাকবো? এখন কষ্ট করে থাকতে হয় আমার, না থাকলে আল্লাহর কাছে তো ভালো হতে পারে না। কাজ করি খাই, লোকের বাড়িতে আমি ভিত্তি শিক্ষক করতে পারি না, আর মানুষের বাড়ি দিয়ে চাকরি পারি না, আমার লজ্জা লাগে। তা আমি কর্ম করি খাই, লোকের বাড়ি কাজ করি। একমাত্র ছেলেকে ক্যান্সারে হারিয়ে তাই এই বৃদ্ধা এখন কাটাচ্ছেন অন্যের ভিটায়। অসুস্থ মেয়েকে নিয়ে পৃথিবীতে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি একাই। আমার মেয়েটা অসুস্থ, টাকা পয়সার জ্বালায় আমি এখন আমার মেয়েটার আমি চিকিৎসা করতে পারছি না। তা আমার কেউ সাহায্য যদি করতো, তাহলে আমার মেয়েটা আমার বুকে থাকতো। তাই জীবনের এই শেষ প্রান্তে এসে খোদেজা খাতুনের চাওয়া অসুস্থ মেয়েকে চিকিৎসা করিয়ে সুস্থ করবেন এবং তাকে নিয়ে দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে থাকবেন। নওরিন তিশা, নিউজ 9, যশোর।